আজকে আমি একটি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভাবছেন শীত চলে গেছে, এখন কিসের কেক? তবে কেক আমার মনে হয় না যে শুধুমাত্র শীতে বা ডিসেম্বর মাসেই কেক খাওয়া হয়। এরকম ওরিও বিস্কুট অনেকগুলোই ছিল, সেই ওরিওর বিস্কুট দিয়ে আমি আজকে কেকটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি চকলেট মেল্ট করে নেব। চকলেট কিন্তু সরাসরি আগুনে দিয়ে মেল্ট করা যাবে না। আমি একটি পাত্রে জল বসিয়ে দেব। জলটা গরম হলে চকলেটগুলো একটি স্ট্যান্ডের উপরে ওখানে বসিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়লেই দেখবেন গলে আসবে। অল্প দুধ যোগ করব, এতে চকলেটটা একটু পাতলা করার জন্য কিন্তু দুধটা আমি যোগ করেছি। চকলেটটা আমার গলে গেছে, এবার নামিয়ে রাখবো। একটি বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা বিস্কিট নিয়ে নেব। এখানে 20 থেকে 22টা বিস্কিট আছে। আমি কিন্তু ক্রিম আলাদা করব না, ক্রিম সহই ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। ভাঙ্গা হয়ে গেলে দিয়ে দেব চিনি। এই ওরিওর বিস্কিট কিন্তু যথেষ্ট মিষ্টি হয়, তাই মিষ্টির পরিমাণটা একটু কমই দেব। আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুসারে কম বেশি করে নিতে পারেন। এবার মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। গুঁড়োটা পাত্রে ঢেলে নেব, নিয়ে দিয়ে দেব 1 কাপের মতো দুধ। দুধটা কিন্তু আমি রুম টেম্পারেচারের দুধই ব্যবহার করেছি। একটু মিশিয়ে নেব। দিয়ে দেব 2 চামচের মতো বাটার। বাটারটা কিন্তু অবশ্যই মেল্ট করেই দেবেন। আর দেব ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। আমি কিন্তু পাউডার ব্যবহার করছি, সোডা কিন্তু দেওয়া যাবে না। এবার ভালো করে মেশাবো। মেশানোটা কিন্তু যেন একই দিকে হয় এবং বেশ অনেকক্ষণ ধরেই মেশাতে হবে। 1 চামচের মতো মেল্টেড চকো আমি যোগ করব। আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি মোটামুটি 5 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি। যত ভালো করে মেশানো যাবে কেকটা কিন্তু তত ফ্লপি হবে। আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। যে বাটিটাতে কেক বেক করব সেই বাটিটাতে অল্প বাটার দিয়ে দেব। ভালো করে ব্রাশের সাহায্যে বাটিটা মাখিয়ে নেব। অল্প ময়দাও যোগ করব। যোগ করে আমি গোটা বাটিটা কোট করে নেব। আমার বাটিটা কোট করা হয়ে গেছে। অপর দিকে ব্যাটারটাও দেখে নেব। ব্যাটারটা আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। এই ফেটানোর উপরেই কেকটা নির্ভর করছে কতটা সফট হবে। আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার বাটিটার মধ্যে ঢেলে দেব। সবগুলো মিশ্রণ ঢেলে দিয়েছি আর একটু ট্যাপ করে দেব। অপর দিকে আমি কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা নুন, একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দেব। ভালো করে কভার করতে হবে, কোনো যেন ছিদ্র না থাকে। আমি প্রথমে লবঙ্গ দিয়েছিলাম, পরে একটু আটা দিয়ে ফুটোটা কভার করেছি। 40 মিনিটের মতো বেক করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে দিয়েই বেকটা করতে হবে। একটা টুথপিক আমি ঢুকিয়ে দেখে নেব। টুথপিকের গায়ে কিন্তু যখন ব্যাটারটা লেগে যাবে না, বুঝে যেতে হবে যে আমার কেকটা হয়ে গেছে। এবার খুব সাবধানে বের করে ঠান্ডা হতে দেব। আধা ঘন্টা পর আমি দেখে নেব। আমি কেকটা ছুরির সাহায্যে চারিপাশটাকে ছাড়িয়ে দেব। একটি প্লেটে নিয়ে উল্টো করে উপর দিকে হালকা ট্যাপ করলে দেখবেন কেকটা সুন্দরভাবে বাটি থেকে প্লেটে চলে আসবে। এবার কেকটা সোজা করে নেব। সাজিয়ে নেওয়ার পালা। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। আমি একটু সাজিয়ে নেব। উপরে অল্প দুধ একটু মাখিয়ে নেব। তারপরে যে চকোটা আমি মেল্ট করে রেখেছিলাম সেই চকোটা আমি কেকের উপরে ভালো করে ছড়িয়ে দেব। এখানে যদি সাদা চকো চিপস থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। আমার ঘরে চকো চিপস ছিল না। আমি ওই আমুলের যে সাদা চকোটা হয় সেই চকোটা একটু গ্রেট করে দেব আর দুটো ওরিওর বিস্কিট উপর দিয়ে সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে সাজিয়ে নিতে পারেন। আর কিছু ভাঙা চকো দিয়েও সাজিয়ে নেব। এভাবে খুব সহজেই আপনারা এরকম টেস্টি ওরিওর বিস্কিট দিয়ে কেক বানিয়ে নিতে পারবেন। এটা আমার ছেলের আবদারে আজকের এই রেসিপিটি ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। দেখুন কতটা ফ্লপি হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।